আমার প্রাণের বাংলাদেশ পৃথিবীতে এমন একটি সুন্দর দেশ, যেই দেশের সৌন্দর্য সম্পর্কে পুরো পৃথিবীবাসী এখনো জানেই না। পুরো পৃথিবীকে আমি বলবো, তুমি আসো, বাংলাদেশ ঘুরে যাও। আজকে আপনাদেরকে দেখাবো আমার জেলা শেরপুর থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে নাকুগাঁও স্থলবন্দরের কাছে করৈতলী স্থলবন্দর, করৈতলী পার্ক, হালুয়াঘাটে, যেটি অবস্থিত ইন্ডিয়ার বর্ডারের সাথে। এখন আমরা আছি এলো করৈতলী বাজারে এবং এটা হলো হালুয়াঘাটে পড়ছে, শেরপুর জেলা না, এটা কিন্তু ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট থানায় এই করৈতলীটা পড়ছে। এই যে আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে এই পার্কের ভিতরে, একদম মনোরম পরিবেশ, একদম ন্যাচারাল ভিউ, ন্যাচারাল ভিতরে আজীব এক জায়গা। দেখেন কি সুন্দর গাছ, what a view, বাহ क्या बात है। বাই দ্য ওয়ে, এই ভিডিও থেকে যত টাকা আর্নিং হবে প্রত্যেকটা টাকা বাংলাদেশের বন্যবাসীদেরকে দান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দিক দিয়ে বন্য হাতি আসে, বন্য হাতি এসে এই ফসলা দেখিয়ে ফেলে। প্রায় সময় আপনারা দেখেন ভিডিও, শেরপুরে বন্য হাতি আসছে। একটু সাইডে যাও, ওই যে পাহাড়, এগুলো সব ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আমরা বাংলাদেশের ভিতরে কোনো পাহাড় পড়ে নাই, দুঃখজনকভাবে। আমরা হরন দেও পুরো রোডের মাঝখানে। মামু মামু মামুর হরন দেওয়ার পরে পড়ছে। এই পাহাড় তাহলে এর সব ইন্ডিয়াতে পড়ছে। এই পাহাড় আমগর ছিল আগে, পরে ইন্ডিয়া নিছে। 5 কিলোমিটার আমরা যে মাঝে মাঝে পারওয়ালি আম বাগান, মালটা বাগান, কমল 5 কিলোমিটার। ওই যে পাহাড়, এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে। ইন্ডিয়াতে এটা বাংলাদেশ ছিল। এদিক দিয়ে হাতি আসে, হাতি আসে, হাতি এসে এদিক দিয়ে ফসলাতে সব খায় যায়। একদম ওখানে কিন্তু ব্যারিকেড নাই, এমনি বেরিয়ে দিবা দিতে চায় না। আমরা আমগো বাংলাদেশে বিটারে দিবা না। কেন? যে ইয়ার বন কথা বাড়া, কেন? ওই যে ক্ষতি হয়, আত্মি মরলে পরে জরিমানা দিতে হবে, এই জন্য মানুষের বয়া ঠেলায় কিছু জানে। মোটামুটি যে এমনি ব্যাটারি দেয় আত্মিকে চাল দেয় না, হ্যাঁ, এটা মোটামুটি দেওয়া আছে আর কি, এছাড়া কোনো হাতি আসলে তো অনেক হাতি এক লগে আসে, বন্য হাতি না। 100-150 হয় বড় বড় হাতি। হাতি কবে আসবে কোনো গ্যারান্টি আছে? আমরা হাতি দেখতে আসছিলাম। ওখানে আমরা এই যে কেরোনা পার্কের ওখানে হ্যাঁ, ওখানে গেলে বুঝতে পারবেন যে হাতি কই আছে, তাহলে ওরা সব ওখানে মানুষ। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার নাম কি আঙ্কেল? আমরা কামাল। কামাল, আমার নাম মুন্না। ওই বর্ডার থেকে নদীটা পার হলে বর্ডার না, হ্যাঁ নদী দেখতে পাবো ওখানে গেলে। পার্কে নদীর সামনে, নদী পার হলে বর্ডার। কাকা অনেক হেল্প করলেন। যাই তাহলে পার্কে যাই, আমরা দেখি ওইদিকে কোনো হাতি মতি পাই। জমি আছে ওখানে। তাই নাকি? আমার বাড়ি আছে, আমি অনেক চারা থাকি করে জানি কাছে থেকে। হ্যাঁ, গাছ কাটাতে গেলাম বাড়িতে। গাছ কাটে, গরু আছে সামনে না? গাছ কাটাতে আমার বাড়িতে, যে তুমি যে যাবা না দেখো দুই না বিল্ডিং এর সাথে আমার বাড়ি। ঠিক আছে, তাহলে দোয়া করবেন। তাহলে যাই তাহলে। এই যে দেখেন, এটা লেখা সাবধান, সামনে ভারত, প্রবেশ নিষেধ, না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ, আদেশ ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ। তো আমরা এখানে বিজিবি বসা ছিল, বিজিবি ভাই এখানে বসা আছে দুইজন, এই যে ঘরের সামনে। এই বিজিবি ভাইকে জিজ্ঞেস করলাম যে আমরা কি সামনে যেতে পারবো কিনা, তারা বললো যে এই গাছ পর্যন্ত যেতে পারবো, আর উপরে যেতে পারবো না। এবং এইটা হলো স্থলবন্দর ছিল, ওয়েলকাম টু বাংলাদেশ স্থলবন্দর এরিয়া, এবং এটা হলো ইন্ডিয়া। রোডটা ক্লোজ করে দিয়েছে বিধায় এই জায়গায় আনার কার্যক্রম বন্ধ আছে। রাজস্ব কর্মকর্তা কার্যালয়, করৈতলী স্থল শুল্ক স্টেশন, হালুয়াঘাট, ময়মনসিংহ। এটা একটা অফিস ছিল, কিন্তু আজকে এটা বন্ধ, এটা এখন খোলা না। এটা ময়মনসিংহ জেলার ভিতরে পড়ছে, জনাব মাসুদ সাদিক। এটা হলো আপনার অফিস ছিল, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে, পুরোপুরি বন্ধ, এখন খোলা নাই। এই দেখেন গ্রামে কি সুন্দর গরুরা, তারা হাজিরে যাচ্ছে। হাই, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। কিছু কয় না, দি রাগ করছে নি? আসসালামু আঙ্কেল, ভালো আছেন? মারামারি করে না? আমরা কি এই জায়গায় স্থানীয় আঙ্কেল? এই চেকপোস্ট বন্ধ এমনি? হ্যাঁ, গরু আছে কেমন কথা। কি ভাই, দৃশ্যগুলো দেখো সামনের, কি ভিউ রে ভাই। ওই পিছনে যাবো না, দ্য রিয়েল ফ্রেন্ড অফ দ্য নেচার। কেমন আছে বন্ধুরা? ভালো আছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এগুলো কি ইন্ডিয়ান গরু আঙ্কেল? লালডা? ওটা কথা, গরু লোকের ছবি তুলবো। আসসালামু আলাইকুম। গরু আঙ্কেল, একটা গরু লোকের ছবি তুলি। হ্যাঁ,
সুন্দর হয়েছে। আমরা এখন আছি করইতলী স্থলবন্দর পার্কের ভিতরে। আমরা ধরে এর আগে 2-3 বছর আগে ছিলাম এই জোয়ান মঙ্গেশ নেও। অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। বর্ডার তাই নাকি? সেই জায়গা। হ্যাঁ, জাম গাছ সামনে দেখো, বহুদিন পরে জাম গাছ দেখলাম। এই গাছের নাম কি এগুলা? আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? ভাই কি এমনি ফ্রিতে পানি পানি পাওয়া যায় খাওয়ার জন্য? দিব না, পানি কিনে খাইতে হবো। এটা পানি নেব। ওয়াশরুমের সিস্টেম আছে, তা না? দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য, ভিতরে পার্কটা দেখছেন, অসাম একটা বিউটিফুল প্লেস। তোমরা তুলবো না তো, সমস্যা নেই। আচ্ছা বউ, এখানে কি মানুষ পিকনিক করে, এখানে আবার খাওয়া দাওয়ার পিকনিকের আয়োজন করে। সেই জায়গায় ভাই পরিবার নিয়ে আসার জন্য একটা পারফেক্ট একটা জায়গা। ছবি তুলতেছে, দেখা না কেমন করে ছবি তুলতেছে। শীতের সময় প্রচুর টুরিস্ট আসে, যা মনে হয় আমার কাছে। হ্যাঁ, সামনে দৃশ্য দেখেন পার্কের। ওয়াও, এই বাপরে বাপ কি সুন্দর ভিউ। দেখ শুভ, কেমন টাকা এই গাছের লোকে যে ভিউটা আসতেছে না, অসাম একটা ভিউ আসতেছে ভাই। বাইরে ভাই বিএসএফ গুলি টুলি মারতে চাইলে গুলি মারতে পারে। এই যে সামনে বিএসএফ ঘর দেখা যাচ্ছে, এই যে সামনে দেখেন একদম কাছে। এই যে এই ক্ষেতের পরে বিএসএফ এর ঘর, খুব একটা দূরে না। বন্য হাতি দেখার জন্য আসছিলাম, বন্য হাতি খুঁজে পাইনি, চিন্তা করলাম আরো যা আছে সবকিছু ঘুরে দেখি। অলমোস্ট 5টা বেজে গেছে, তো আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে। আমরা চলে যাবো ইনশাল্লাহ। যাওয়ার আগে আগে একটুখানি আমরা নিজেদের সময় কাটাবো। আর আমার পার্টনার, নাম কি তোমার? হ্যাঁ, he don't know his name. Why? I will ask. What do you think? lazy. You are lazy to I'm tired. you lazy to answer the name, to say your name. Huh? My name is Patna. Partner. His name is Partner, and he is my partner. He and also is my personal assistant. Not like that actually. কিসে বন্ধ করে দিছে? এগুলো কি তাল গাছ নাকি? কি গাছ এগুলো? কি গাছ? হাই রে, কি সুন্দর সুন্দর গাছ রে ভাই, মারাত্মক লেভেলের ডিজাইনিং করা, ন্যাচারাল সবকিছু। হ্যাঁ, কই যাইতেছো তুমি? মাই খাওয়ার লাগে? ওই সামনে ইন্ডিয়ার ঘর দেখা যাচ্ছে, দেখছেন সামনে। আমারে কই নিয়ে গেছে, গুলি টুলি মাইরে দিব ভাই। ভাই ভাই, আরে গুলি টুলি মারলে তো পরে বিপদ করবো। আলু ভাই, সে বিয়ে শাদী করিনি, আমরা মরে যামগা। সাপ সুপ থাকলে বড় ঝামেলা। আমরা এখন অলমোস্ট ইন্ডিয়ার সাথে। এই যে ইন্ডিয়া, এই যে এটা ইন্ডিয়া, এই যে ব্যারিকেড দাও ইন্ডিয়া, এইখানে ইন্ডিয়া। কখন গুলি মারে আল্লাহ চিন্তায় আছে, টেনশনে আছে। সো যারা, এই জায়গার নাম হইল আপনার বড়ইতলী, করাইতলী স্থলবন্দর পার্ক এবং নাকুগাঁও স্থলবন্দর। নর্মালি ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরেও কিছুটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই। সেটা হলো, প্রথমে তো শেরপুর শহরে আসবেন। শেরপুর শহর থেকে সুন্দর করে আপনি একটা রোড দেবেন, সেটা হলো নালিতাবাড়ি রোড। নালিতাবাড়ি আসবেন, নালিতাবাড়ি থেকে আপনি বললেন নাকুগাঁও স্থলবন্দর, সোজা আপনাকে নামিয়ে দেবে। নাকুগাঁও স্থলবন্দর থেকে এখানে আসতে আপনার 10 কিলোমিটার মতো হবে। আসতে 10-15 মিনিট লাগে যদি বাইক থাকে, আর যদি অটো মোটো হয় সেক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। এবং এখানকার পরিবেশ পরিস্থিতি, সিকিউরিটি মোটামুটি ভালোই দেখলাম। এখানে আমরা এগুলো সব কিছু রোডের পাশে, খুব একটা দূরে না, একদম অসাম সিস্টেম। আমার কাছে খুব ভালো লাগলো। ন্যাচারাল বিউটি, মানে এর একটা অসম্ভব সুন্দর একটা জায়গা। যদি না আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এখানে যারা সমস্যা আছে আঙ্কেল? হ্যাঁ ভাই, আরে ভাই, এখানে যাইলে সমস্যা আছে?
আমরা একটু এমন কাছে আসছি যেটা আসলে ক্ষতিকারক, কারণ এটা একদম ইন্ডিয়ার বর্ডারের ভিতরে চলে আসছে। কখনো কখনো দেখেন তো আমাদের প্রায় সময় এরকম কিছু ঘটনা ঘটে যে গুলি মেরে মারা হয়েছে। ইন্ডিয়ার বর্ডারটা কোথায়? এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের নিচ দিয়ে গরু পাচার করা হয় নর্মালি। কারণ এই যে চূড়া গরুগুলো, কারণ এই বর্ডারটা ওই দিক দিয়ে গেছে, এই গরু ব্রিজের নিচে কিন্তু বর্ডার নেই, নদী। আর এদিক দিয়ে কিন্তু আপনার এই গরু পাচার করা হয়। ওই যে বিএসএফ বসে আছে এখানে, আর ওই যে আপনার ইন্ডিয়া বর্ডারের সমস্ত দৃশ্যগুলো। খুবই ভয়ের জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ভয় পাচ্ছে কিছুটা। কিন্তু আপনাদেরকে সুন্দর এবং ইন্ডিয়ার বর্ডারটা ক্লিয়ারভাবে দেখানোর জন্য এখানে আসা। সো আপনি নালিতাবাড়ি আসবেন, নালিতাবাড়ি থেকে সুন্দর করে নাকুগাঁও স্থলবন্দর আসতে পারবেন অটো দিয়ে বা সিএনজি দিয়ে। নাকুগাঁও স্থলবন্দর থেকে আপনি যদি চান এখানে আসবেন, সেক্ষেত্রে আপনি অটো নিয়ে চলে আসতে পারবেন। টাইম লাগবে হয়তো বা শেরপুর শহর থেকে টোটাল 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা। অটো কী দিয়ে আসবেন সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি 2-3 ঘন্টার বেশি যে কোনো গাড়ি দিয়ে আসেন লাগবে না। আমরা একদম ইন্ডিয়ার মাটিতে চলে আসছি। এই যে ইন্ডিয়ার মাটি, এটা আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো ইন্ডিয়ার মাটি। মাটি এলো এই পাশে, এই ধান খেত, কিন্তু ইন্ডিয়ার মাটিতে আসছি বিএসএফ এই পিছনে বসে। আমাদের খুব ভয়ে আছি কখন তারা কি করে। বিএসএফ হয়তো বা এই গাছ গোছারের কারণে আমাদের দেখতেছে না, কিন্তু খুব একটা রিস্কি সিচুয়েশন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কারণ তারা তো জানেন কেমন, তাদের মাটিতে ঢুকলেই তারা যে কোনো সময় গুলি করে দেয়। যদিও বা একটা কৃষক দেখলাম এখানে কাজ করতেছে, সে বাংলাদেশে না ইন্ডিয়া সেটাও বলতে পারেন, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান মাটি না, এটা কিন্তু এইটা হলো বাংলাদেশের মাটি আর এটা হলো ইন্ডিয়ার মাটি। এইটা হলো ইন্ডিয়ার মাটি। সো ভয় লাগতেছে কখন কি করবে। হ্যাঁ রেডি। এই বিএসএফ আমাদেরকে দৌড়ান দিয়েছে, আমার বন্ধু সবাই মিলে আমরা দৌড় দিছি উঠতে সারা। বিএসএফ কোথা থেকে বলে ধমক দিছে, এখান থেকে না ভাই আমরা দৌড় দিছি। এই প্রকৃতির মাঝে যদি কেউ আসেন, আপনি হারিয়ে যাবেন। চিন্তা করবেন এটা কোথায় চলে আসছেন আপনি। আমার কাছে এরকম প্রকৃতি, এরকম পরিবেশ কলিজার জন্য, আত্মার জন্য এত শান্তিময়, যেটা পৃথিবীতে অন্য কিছু এই পরিমাণ শান্তি আমাকে দেয় না। আমি 12 বছর চিটাগাঙে ছিলাম, আর চিটাগাঙে আমার মনে হয় প্রতি সপ্তাহে আমি প্রায় 10 কিলোমিটার হেঁটে পাহাড়ে যেতাম ঘুরতে। এখন সেটা পারি না। এই ভিডিওটা যখন এডিট করতেছি তখন আমি দুবাইতে অবস্থিত। আজ থেকে 7 মাস আগে বা 8 মাস আগে এই ভিডিওটা আমি বানিয়েছি, এখন আমি এডিট করতেছি। এরকম অনেক ভিডিও আমার মোবাইলে আছে যেগুলো আমি প্রফেশনালি বানাতে পারিনি, এডিট করতে পারবো না, কারণ আমার প্রফেশনালি ভিডিওগুলো বানাইনি আমি। তারপরও যতটুকু পারছি, যতটুকু চেষ্টা করছি, সেগুলো মিলিয়ে আমি ভিডিওটা এডিট করতেছি এখন। কিন্তু এখন যদি আমি বাংলাদেশে যাই, যে কোনো জায়গায় যাই, আমি জানি এখন কীভাবে কী করতে হয়, কারণ আমি এই 6-7 মাস অনেক কিছু শিখছি, জানছি, বুঝছি। এটা একদম নতুন অবস্থায় এই ভিডিওগুলো বানাইছি। তখন আমি এত কিছু বুঝতাম না যে কেমনে কী করতে হয়, কেমনে কথা বলতে হয়, অনেক কিছুই। কিন্তু এই করইতলি পার্কটা একটু দেখেন, কলিজা ঠান্ডা করার মতো একটা জায়গা। সো আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাবো বাসায়। সো আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই। আজকের মতো বিদায় নেওয়া যাক। আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, এবং আমার রিয়েল টাইম ভিউ জানার জন্য আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। সেখানে আমি কখন কোথায় থাকি সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারবেন। আমি আসছি প্রায় 1 মাস 20 দিনের জন্য ছুটিতে। 1 মাস 20 দিনের মধ্যে যতটুকু পারতেছি ততটুকু ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমি। এবং বাংলাদেশ আসলে অনেক সুন্দর, যেটা আসলে আমার কল্পনার ঊর্ধ্বে। বাংলাদেশ অনেক অনেক সুন্দর, বিশেষ করে ন্যাচারের কারণে, প্রকৃতির কারণে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।